বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা মোহনগঞ্জ আসলা গ্রামে, যেখানে এক ভাই খোলা বিলে হাঁস পালন করে আসছে এবং এনার এখানে কী জাতের হাঁস আছে এবং কতগুলো হাঁস আছে, হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তিনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকুর এবং হাঁস পালন করার সময় বিভিন্ন যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান কার কাছ থেকে নিয়ে থাকেন, বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছে এবং তিনি বিক্রির মাধ্যমটা কী, সেই বিষয়গুলো জানবো এবং আপনাদের জানার চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। নাম কি আপনার? আলামিন। আলামিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আসলা। আসলা। তো আপনি পেশায় কি করেন? আশপালি। হাঁস পালন, খামারি আর কি। আপনি কি জাতের হাঁস দিয়ে খামার করেন আর কি? চড়ই। আপনার কতগুলো হাঁস আছে? হাঁস আছে আমার ৩,৫০০ মতো। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? আমি শুরু থেকে আশপালি। হাঁস পালন আর কি। এখানে কি জাতের হাঁস আছে? এনে আছে খাকি কামার। খাকি ক্যাম্বেল। খাকি কিম্বেল। হাঁস পালন করার অভিজ্ঞতা ছোটবেলা থেকে। আপনার এখানে কতগুলো হাঁস আছে? আমার এদিকে ৩,৫০০ মতো আছে। ৩,০০০ আছে আর কি। আপনারা কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন আর কি? এটা আমরা লাভবান বেশি হই। এটা বছরে কি পরিমাণ ডিম দিতে? বছরে ১১-৫ ডিম দেয়। একটা হাঁস কি পরিমাণ ডিম দিতে? একটা হাঁস প্রায় ২৮০-৯০ ডিমের মতো হয়। হাঁসের প্রধান খাবার কি? প্রধান খাবার ফামুক খাওয়াইতে হয়, এরপরে ধান খাওয়াই, মাঝে মাঝে নারিশ খাওয়াইতে হয়। আপনি বাচ্চা হাঁস দিয়ে খামার করেন না বড় হাঁস দিয়ে খামার করেন? এই বাচ্চাই না বড় করে কামার করি। কোথা থেকে আনেন বাচ্চা? ইমরান ভাই দেয়। ইমরান ভাই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? ইমরান ভাই অনেক দিন ধরে হাঁস পালে। আপনার পূর্ব থেকেই? আমার আগে থেকে হাঁস পালে। এই যে হাঁসগুলো পালন করেন, আপনারা ডিমের জন্য করেন না মাংসের জন্য করে থাকেন? ডিমের জন্য করি, যে বাচ্চা যা রানী ইমরানের কাছ থেকে এটা আমরা এই আঁশাটা বিক্রি করে দিই, ৮০টা আমরা ডিমের লেগে রেখে দিই। আপনি কি মিক্স বাচ্চাগুলো সংগ্রহ করেন? মিস বাচ্চা। আপনার বাচ্চা রেটগুলো কত করে দেয় ধরে আর কি? এই বছর বাচ্চা রেট বাড়তে গেছে, ২৮টা মতো পড়ছে। আপনি যখন প্রথম খামারে আসলেন, হ্যাঁ, কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু? এই সময় আমি প্রথম শুরু করছি, আমি মনে হয় যে ২০০-২৫০ মতো ১-১৫০ দিয়ে শুরু করছি, করে বাদে লাভবান হয়েছে, বাদে আমি পুঁজি বাড়াইলাম। এটা কার পরামর্শ দিই হাঁসের? এসব এই পরামর্শ ইমরানের কাছ থেকে নিই। হাঁসের যে ভ্যাকসিন করতে হয় এই বিষয়ে আপনার কত? এই ভ্যাকসিন, এই হাঁসের ভ্যাকসিন কিংবা ওষুধগুলো যা লাগে মেডিসিন সব ইমরান ভাই সহযোগিতা করে। উনি কি প্রতি মাসে আপনাদের খামারে আসেন? এরা প্রতি মাসে না মাসের মধ্যে ২টা ঘোরানো আমরা এদিকে আই। আপনাদের এখানে দেয় আর কি। আপনাকে সব ধরনের পরামর্শই ইমরান ভাই দিয়ে থাকেন আর কি। হাসপাতাল মনে যে পরামর্শ দেওয়া লাগে সব কিছু ইমরান ভাই আমরা দিই। হ্যাঁ। এই যে হাঁসের যে ভ্যাকসিন করতে হয়, কি কি ভ্যাকসিন করে থাকেন আপনি? কি ভ্যাকসিন মনে হয় যে বিভিন্ন ধরনের রোগ আয়, যে ভ্যাকসিনটা লাগে আমরা ইমরান ভাই এনে দিই। হেলে আমার হাঁসের যে ডাক প্লেগ বা ডাক কলেরা ভ্যাকসিন করতে হয় এ বিষয়ে কতটুকু জানেন আপনি? এইটা আমি বেশি বুঝি না, এটা আমার ইমরান ভাই সহযোগিতা করে, হেলে আমরা এনে দিই। আপনি লেখাপড়া কত দূর করছেন? আমি লেখাপড়া বেশি করিনি। দর্শক, একজন কি বলবো, উনি লেখাপড়া করেননি বলতে উনি লেখাপড়া করেনি না, উনি ছোটোবেলা থেকেই বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। তার পাশাপাশি পরবর্তীতে সময় তিনি কিন্তু একটা খামারে আসছেন, হাঁসের খামার, যেখানে তিনি শুরুটাই করছেন ২০০ হাঁস দিয়ে। এখন মূলত তার খামারে ৩৫০০ বা ৩,৫০০ হাঁস আছে, যে হাঁসগুলো এখন খামারটা পরিচালনা করছে। আপনার হাঁসগুলো কোথায়? আমার হাঁসগুলো এখন বিলে। বিলে? সারাদিন কি বিলেই খান? সারাদিন বিলে থেকে সন্ধ্যার সময় আমি ঘরে আনি। আচ্ছা, এই হাঁসগুলো সন্ধ্যার সময় রাখেন কোথায়? সন্ধ্যার সময় হাঁসের গলা আছে, যে গলাত রাখি। এই ঘর? এই একটা ঘরে তো হয়? এক ঘর আছে, এইদিকে আরেক ঘর আছে। আরো ঘর আছে না? দুটো ঘরই? ৩টা ঘর, ৩ ঘরে। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করছেন, আমার পিছনে কিন্তু একটা ঘর আছে এবং আমার হাতের বামেও কিন্তু একটা ঘর আছে। হাতের ডান পাশে সামনের দিকে আরেকটা ঘর আছে। 3টে ঘর সমন্বয়ে তার খামারটি গড়ে তোলা, যেখানে তিনি ৩,৫০০ হাঁস রাখেন। তিনি কিন্তু মূলত ডিমের জন্য হাঁস পালন করে থাকেন এবং পাশাপাশি মিক্স বাচ্চাগুলো সংগ্রহ করেন। কেন করেন? কারণ হচ্ছে মিক্স বাচ্চা ওখান থেকে অর্ধেক যে বাচ্চাগুলো আপনার পুরুষ হয়ে থাকে সেই বাচ্চাগুলো উনি নির্দিষ্ট সময় বিক্রি করে থাকেন। কেন? কারণ ওখান থেকে একটা লাভ্যাংশ পূর্ব থেকেই পাওয়া যায়। খামারি থেকে একটা কথা, আসলে গুরুত্বপূর্ণ কথা শুনলাম এবং আপনাদেরকে বোঝালাম। কেন? কারণ আপনারা বুঝতে পারবেন, উনি কিন্তু যখন অর্ধেক হাসি এবং অর্ধেক হাসা বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন, তখন কিন্তু ওনার যে অর্ধেক হাসা বাচ্চাগুলো বের হয়েছে, তখন একটা নির্দিষ্ট সময়, যেমন আপনি খামারটি পরিচালনা করছেন, আপনার কিন্তু ওই
খরচ করতে করতে খরচের হাতটা একটু কমে যায় এবং একটু সংকটে পড়ার সম্ভাবনা থাকে। তাই ওনাদের যে খামার করার পদ্ধতিটা, ওনারা যে 50% হাঁস বের হয়, ওই হাঁসটা কিন্তু 3.5 মাস 4 মাসের মধ্যে বিক্রির একটা উপযোগী হয়ে যায় এবং তখন ওই হাঁসটা বিক্রি করলে তখন কিন্তু বাদবাকি হাঁসটা পালন করার সময় আর এই সমস্যাগুলো বা টাকা সংকটের সমস্যা হয় না। এক্ষেত্রে খামারিরা অনেক স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা থাকে। এটাও কিন্তু পরামর্শ ইমরান ভাই দিয়ে থাকেন এই খামারিদের। এই পরামর্শ দিয়ে তিনি কিন্তু হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন সেই ইমরান ভাইয়ের কাছ থেকে। ইমরান ভাই তিনি হাঁসের বাচ্চা এবং বড় হাঁস দুটোতেই বিক্রি করে থাকেন। ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং ওনার ফোন নাম্বার দিয়ে থাকবো, ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনার এখানে এসে সাক্ষাৎ করে হাঁসের বাচ্চা বা বড় হাঁস সংগ্রহ করতে পারবেন। আর আশা করি তার কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই? কারণ বিগত দিনে কিন্তু ওনার সাথে আমি আমার বিষয়ে কাজ করছি এবং আমি সেখান থেকে অনেক সফলতা পাইছি বা বিভিন্ন সুনাম অর্জন করছে তিনি। সেই সুনামের প্রেক্ষিতে কিন্তু দ্বিতীয়বার আবার এখানে আসা এবং বিভিন্নভাবে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও উপস্থাপনা করা। তো দর্শক, তাই আমি আসছি সেই নেত্রকোনা মোহনগঞ্জে, যেখানে এক ভাই হাঁসের খামার করছে 3500 হাঁস দিয়ে। আপনারা এই একদিনকে হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছেন, এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনারা চেনেন কীভাবে? চেনার উপায়টা কি? ওটা আমরা যে কোনটা আসা কোনটা আসিব এটা আমরা ইমরান ভাই আমরা দেখাই দিই, পরামর্শতেই আমরা সব কিছু করি। খাকি ক্যাম্বেল হাঁসটা বাচ্চা থেকে চিনবেন কীভাবে আপনারা? এটা যেটা এটা মনে হয় যে একটা মেডিসিনের গাছ, এটা দেখলেই আমরা চিনতে পারি যারা আমরা পালি কোনটা আসা হবো কোনটা আসিব এটা। আচ্ছা, এই যে আপনারা যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করেন ইমরান ভাইয়ের কাছ থেকে, এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চিনবেন কীভাবে? এটা চিনি আমরা কালার দেখে আমরা চিনি। হ্যাঁ, এটা কি ইমরান ভাই ছোটবেলায় বাছাই করে দিয়ে থাকে না আপনারা নিজে নিজে বাছাই করে? না, আমরা বাসা নিজেই করি, কিন্তু ইমরান ভাইয়ের পরামর্শ লই আমরা বাসাটা করি। হ্যাঁ, এই যে হাঁসের যা বিভিন্ন সময়, এখন তো বলেন বর্ষার মৌসুম, এখন তো নতুন নতুন রোগ হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে রোগগুলো হয়ে থাকে, কি কি রোগ হওয়ার সম্ভাবনা আছে বা তার কাছে কি পরামর্শ পেয়ে থাকেন? রোগ হয় মনে হয় যে ডায়রিয়া হয়, এরপরে রেগ হয়, মাঝে শরীরে জ্বর আয়। সেক্ষেত্রে আপনারা কি কি পরামর্শ দেন? এবং ইমরান ভাই আমরা যে ওষুধটা লাগে মানে মেডিসিন লাগে এটা আমরা এই লিখে দিয়ে দেবেন, আমরা ডাক্তারের কাছ থেকে নিই। আচ্ছা, আপনারা এই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করেন কীভাবে? আমি ইমরান ভাইয়ের যোগাযোগ করে আমরা মোবাইলে ফোন দিই, পাশের গ্রাম মোবাইলে ফোন দিই, ভাই আমার আসতে সমস্যা নাই পাশের গ্রামে ওনার বাসা আর কি, উনায় আমার মাছ দেখে যেটা লাগে আমরা কয়ে যাবি আনি। ওনার কাছ থেকে যদি কোনো খামারি হাঁস বা বাচ্চা সংগ্রহ করে বা ক্রয় করতে চায়, কোনো ব্যক্তি যদি নেয়, আপনার কি মনে হয়? আপনার ব্যক্তিগত অভিমত থেকে বলবেন। আমি ওনার কাছ থেকে আমি অনেক লাভবান, অন্য একজন নিলেও তো আশা করি লাভবান হইব। প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না? দর্শক, একজন খামারি, তিনি কিন্তু দীর্ঘ ছোটবেলা থেকে হাঁস পালন করে আসছে এবং হাঁস পালন করে তিনি কাছে স্বাবলম্বী এবং অনেকটাই ভালো আছেন। আশা করি অনেকটা ভালো আছেন, তাকে দেখেই বুঝছেন। তিনি কিন্তু লেখাপড়া জ্ঞানহীন মানুষ একজন। তিনি খামারটা পরিচালনা করেন এই ইমরান ভাই সেই খামারি হ্যাচারি মালিক যে, তার উপর ভরসা করে খামারটি পরিচালনা করেন। তো বিগত দিনগুলো থেকে তিনি কিন্তু প্রতারিত হননি বা সেই ইমরান ভাই তার সাথে প্রচারিত করেননি। তো সামনের দিনগুলো তো অবশ্যই আশা করি তিনি যে সুনামটা অর্জন করেছেন, অবশ্যই তার সুনামটা ধরে রাখার চেষ্টা করবেন। আশা করি তিনি ধরে রাখবেন। তো ব্যবসার মূল্য হচ্ছে সততা থাকলেই কিন্তু ব্যবসা পরিচালিত হবে। তাছাড়া কিন্তু সততা না থাকলে ব্যবসা পরিচালিত হবে। সেই জ্ঞানটা অবশ্যই ইমরান ভাই আছে। সেই জ্ঞানের প্রেক্ষিতেই কিন্তু তিনি খামারিদের সাথে অনেক ভালো আচরণ করেন এবং ভালো মানের বাচ্চা বা বড় হাঁস দিয়ে থাকেন। সেই বাচ্চাগুলো সংগ্রহ করার পরে আজ খামারিরা অনেক প্রতিষ্ঠিত বা স্বাবলম্বী হতে পারছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, কথা বলবো না, আর কথা বাড়াতে যাচ্ছি না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।